কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ এখানে মঙ্গলবার আর এখন বিকেল প্রায় 4টা বাজে। অফিসের কাজ শেষ করলাম একটু আগেই। চারপাশের বরফ যেহেতু এখনও আছে, তাই আজ আর দেরি করার সুযোগ নেই। বেশ কয়েকদিন থেকেই প্ল্যান করে রেখেছি, সময় পেলেই বাইরে থেকে একটু বরফ নিয়ে আসব, যাতে আমি জার্মিনেশন প্রসেসটা শুরু করে দিতে পারি। আজকে তাই অফিসের কাজটা একটু আগেভাগেই শেষ করে ফেললাম। আজকে অফিস শুরুর আগেই প্ল্যান করে রেখেছিলাম অফিসের পরেই বাইরে থেকে স্নো এনে রাখব, যেন আজকে মরিচের বীজগুলো আর বেগুনের বীজগুলো তুষারের পানিতে ভিজিয়ে দিতে পারি। এই যে আমি চলে এসেছি বাগানে, আর এখান থেকে বেশ কিছু স্নো তুলে রাখছি এই পাত্রটার মধ্যে। এখানে একজন বাংলাদেশি আপা আছেন, উনি আসলে আমাকে সেদিন বললেন এবার বীজগুলো বরফের পানিতে ভিজিয়ে রাখতে। আমার কাছে আইডিয়াটা ভীষণ ইন্টারেস্টিং মনে হলো। তো এই যে আমি বরফগুলো নিয়ে বাসায় রেখে আমি যাব বাসার কাছেই কয়েকটা দোকানে, দেখি জার্মিনেশনের জন্য কিছু কিটস কিনতে হবে, সেগুলো পাই কি না, আর যদি না পাই তাহলে অনলাইন থেকে অর্ডার দিতে হবে। এই যে দেখেন মিকি আর মিনিকে আমাদের বাইরে যাবার প্রিপারেশন দেখেই ওরা সিঁড়ির উপরে বসে পড়েছে। এমনই করে জানেন, কিভাবে যেন বুঝতে পারে যে আমরা এখন বাইরে যাব, আর তারপরেই দুজনে একদম দরজার সামনে এসে বসে পড়বে। ওদেরকে সামলিয়ে তখন বাইরে বের হওয়াটাই যেন একটা বড় কাজ হয়ে দাঁড়ায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্টের সামনের রাস্তাটায় ট্রেলার দিয়ে বরফগুলো পরিষ্কার করছে। এই দেশে শীত মানেই শুধু ঠান্ডা না, শীত মানেই প্রতিদিন নতুন করে পথ তৈরি করা। এই যে বাড়ির সামনে জমে থাকা এভাবে ঢিবি করা বরফ চলাফেরা সত্যিই খুব কষ্টকর করে তোলে। গাড়ি বের করা যেমন কঠিন হয়ে যায়, আর পার্কিং পাওয়া সেটাও যেন এক আলাদা যুদ্ধ। তাই প্রায় জায়গায় দেখছি এইসব ট্রেলার দিয়ে বরফগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আমি এখন চলে এসেছি ডলার ট্রিতে। এই জায়গাটার সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে। সপ্তাহে 1-2 দিন সন্ধ্যায় এখানে আমি পার্ট টাইম কাজ করি। যদিও আজকে আমার কাজ ছিল না এখানে, কিন্তু আমি জানি এই ধরনের ছোট ছোট প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়, তাই সবার আগে এখানেই চলে এলাম। এই যে বীজ লাগানোর জন্য ছোটোখাটো কিছু জিনিস আমি নিয়ে নিলাম এখান থেকে। এখানে দেখুন এই কাঁচের রঙিন ওয়াটার স্প্রেয়ারগুলো। বেশ কিছুদিন আগে একটা নিয়েছিলাম, সেটা ছিল ওয়াটার কালার শেডের। কাঁচের ভেতর নীল পানির মতো রঙটা আলোর সাথে মিশে কি যে সুন্দর ঝিলমিল করছে, দেখে চোখ দুটো আটকে গেল। তাই নীল কালারের স্প্রেয়ারটাও নিয়ে নিলাম। এখানে এরা বিভিন্ন সবজির বীজ এবং ফুলের বীজও রেখেছে। আমি কিছু সবজির বীজও নিয়ে নিচ্ছি। আসলে আমি এভাবেই করি, যখন যেখানে ফুল বা সবজির বীজ চোখে পড়ে সেখান থেকেই একটু একটু করে সংগ্রহ করি। কারণ একদিনে তো আর বড় বাগান তৈরি হয় না, কিন্তু এই ছোট ছোট সংগ্রহগুলোই একসময় স্বপ্নের বাগানে রূপ নেয়। এখন আমি চলে এসেছি হোম ডিপোতে। এখানে ঢুকলেই মনে হয় গাছপালার একটা আলাদা জগতে চলে এসেছি। এদের কালেকশন সত্যিই অনেক বড়। পট, মাটি, সার, জার্মিনেশন ট্রে
যেদিকে তাকাই শুধু অপশন আর অপশন। কিন্তু এত বেশি পছন্দের মধ্যেই আবার একটু দ্বিধাও কাজ করে। আপনাদের এমন হয় না যে অনেকগুলো অপশন যখন থাকে তখন মনে হয় কোনটা রেখে কোনটা নেই, কোনটা সত্যিই দরকার আর কোনটা শুধু দেখতেই ভালো? আমার কিন্তু এরকম হয়। তো শেষ পর্যন্ত ভাবলাম সবচেয়ে ভালো হয় আমি যদি রজনী আপাকে একটু ফোন দেই, উনি আমাকে সবচেয়ে ভালো পরামর্শ দেবেন। তো এই ভেবে ওনার সাথে আমি ভিডিও কলেই অফলাইনে কথা বলে নিলাম। উনি এতটাই উচ্ছ্বসিত হয়ে উঠলেন, মনে হচ্ছিল যেন নিজের বাগানের জন্যই জিনিস বেছে নিচ্ছেন। আর তারপর ওনার পরামর্শ মতোই এখান থেকে আমি নিয়ে নিলাম বীজ লাগানোর জন্য ট্রে, কিছু ভালো সার মাটি আর কিছু সবজির বীজ। সত্যি বলতে কি, এখানকার বীজগুলোর মান আমার খুবই ভালো লাগে। গত বছরও এখান থেকেই বেশ কিছু বীজ কিনেছিলাম, আর আশ্চর্যের বিষয় প্রায় সবগুলোতেই দারুণ ফলন হয়েছিল। এখনও তাই নিয়ে নিলাম কিছু পেঁয়াজের বীজ আর মটরশুঁটির। এই যে দেখুন কি বিশাল কালেকশন, মনে হচ্ছে পুরো একটা দেয়াল জুড়ে শুধু বীজ, সবজি, ফলমূল, নানা রং নানা জাত। কোনটা রাখি কোনটা নেই, কিন্তু আজ আর হাতে একদম সময় নেই। স্বপ্নকে তো আমি জিমে নামিয়ে দিয়ে এখানে এসেছি শপিং করতে, এরই মধ্যে কয়েকবার ফোনও দিয়ে দিয়েছে। চলুন এখন দ্রুত পেমেন্টটা করেই বাসায় ফিরে যাই। বাইরে তো ভীষণ ঠান্ডা পড়েছে আর অন্ধকারও নেমে এসেছে। ঘরে এসে প্রথমেই বরফ গলা পানিটা চুলায় অল্প একটু গরম করে নিলাম। একদম ফুটানো না, শুধু ঠান্ডাটা যেন কেটে গিয়ে রুম টেম্পারেচারে আসে। কারণ একদম বরফ ঠান্ডা পানিতে তো বীজ লাগানো ঠিক হবে না। হঠাৎ অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রা বীজের ভেতরের জীবন্ত কোষগুলোকে ধাক্কা দিতে পারে। গাছের জন্মও তো একটা নরম ধীর প্রক্রিয়া, সেখানে শুরুটাই হওয়া উচিত কোমল যত্নে। আমার নরম তুলতুলে মিনি বাবুটাও এসে হাজির হয়েছে আমার কাজে সাহায্য করতে। সাহায্য তো আর করবে না, বরং কাজের 12টা বাজাবে। সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমি যত মন দিয়ে কাজ করার চেষ্টা করছি, আর মিনি তত আগ্রহ নিয়ে পাত্রের ভেতর ওঁকে দিচ্ছে। মিনি সারাদিন দুষ্টামি করে। পানি যখন স্বাভাবিক উষ্ণতা এলো, তখন তাতে বীজগুলো আলতো করে ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তটা আমার কাছে ভীষণ ভালো লাগে। একটা ছোট্ট বীজ নিঃশব্দে পানির ভেতরে ডুবে যাচ্ছে, আর তার ভেতরে শুরু হয়ে যাচ্ছে এক অদৃশ্য প্রস্তুতি। বাইরে বরফে ঢাকা পৃথিবী, আর ভেতরে এই ছোট্ট উষ্ণ পানির পাত্রে নতুন এক জীবনের সূচনা। আজ কিছু থাই মরিচের বীজ ভিজিয়ে দিলাম, আর রজনী আপা কিছু বেগুনের বীজ দিয়েছিল, সেগুলোও ভিজিয়ে দিলাম। আরও আছে কয়েক রকমের মরিচের বীজ, ওগুলো ঠিক নাম জানি না, তাই ওগুলোর নাম দিয়েছি দেশি মরিচ। কারণ আমি নিশ্চিত এই মরিচগুলোতে ভীষণ ঝাল আছে। থাই আর দেশি মরিচের বীজগুলো চেনার জন্য আমি দেশি মরিচের বীজগুলো যে গ্লাসটায় ভিজিয়েছিলাম, সেই গ্লাসটায় দেশি লিখে রাখছি, যেন পটে লাগানোর সময় আর কোনো ঝামেলা না থাকে। সব কিছু এমন অর্গানাইজড থাকলে
কাজও অনেক দ্রুত হয় আর ঝামেলাও কম হয়। এই ছোট্ট নিয়মগুলোই আসলে বড় কাজে লাগে। এখন এই গ্লাসগুলো আমি বেসমেন্টে নিয়ে যাচ্ছি, কারণ জানেন তো, মিকি আর মিনি যদি দেখে ফেলে তাহলে সব কিছু উল্টে পাল্টে ফেলবে। সব সাজানো গুছানো প্ল্যান করে করা জিনিসগুলো সব শেষ হয়ে যাবে, আর বেসমেন্টে রেখে দিলে বীজগুলো নিরাপদেও থাকবে। এভাবে এই বরফের পানিতে ভিজিয়ে বীজগুলো আমি 2 দিন মতো রেখে দেব। দেখেন যাওয়ার জন্য কেমন করছে। তাই এই রুমটা একদম লক করে দিলাম, যেন এই রুমে এই 2 জন আর ঢুকতে না পারে। সারাদিনের অফিস শেষ, তারপর শপিং, তারপর বীজ ভিজিয়ে রাখা, গুছিয়ে রাখা, পরিকল্পনা করা। দিনটা যেন একটানা ছুটে চলেছে সেই সকাল থেকে। কিন্তু যত কিছুই করি না কেন, বাঙালি ঘরে নাকি চুলা না জ্বালালে দিনের কাজ শেষ হয় না। সত্যিই তো, দিনের সব ব্যস্ততা, সব অর্জন, সব পরিকল্পনা শেষমেশ এসে থামে রান্নাঘরের সামনে। চুলার আগুন জ্বলে উঠলেই যেন মনে হয় দিনটা এবার পূর্ণ হলো। তাই আমিও শেষমেশ চুলায় আগুন জ্বালালাম ছোট মাছের তরকারি রান্না করার জন্য। মাছগুলোর নাম ঠিক জানি না, আমাদের দেশি গ্রোসারি স্টোর থেকে কিনেছিলাম। খেতে ভীষণ সুস্বাদু, আর কাঁটাও তেমন নেই, তাই আমরা সবাই বেশ পছন্দ করি। আচ্ছা, আপনাদের কি বরফের পানিতে বীজ ভিজিয়ে রাখার বিষয়টা ইন্টারেস্টিং লাগেনি? আমি কিন্তু প্রথম যখন শুনলাম তখন ভীষণ অবাক হয়েছিলাম। তারপর কৌতূহল সামলাতে না পেরে ইন্টারনেটে একটু খোঁজ নিলাম। তখন জানতে পারলাম তুষারের পানি বীজ রোপণের জন্য সত্যিই নাকি উপকারী। কারণ এই পানিতে কোনো কেমিক্যাল নেই, কোনো ক্লোরিনও নেই, একদম প্রকৃতির নিজের পানি। বরফ গলে যখন পানি হয় তখন তাতে থাকে বাতাসের ছোঁয়া, হালকা মিনারেল আর এক ধরনের স্বাভাবিক কোমলতা। এই কোমল পানি বীজকে ধীরে ধীরে জাগিয়ে তোলে। যেমন বৃষ্টির পানি মাটিতে পড়লে গাছ নতুন প্রাণ পায়, তুষারের পানিও নাকি ঠিক তেমনই কাজ করে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কালো জিরা ফোড়ন দিয়ে ছোট মাছের ঝাল তরকারি রান্না শেষ। এখন উপরে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এই এক মুঠো সবুজেই যেন পুরো রান্নাটাকে আরেক ধাপ সুন্দর করে দিল। রান্না শেষ করতে করতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেল। চুলার উষ্ণতা এখনো রান্নাঘরে রয়ে গেছে, কিন্তু জানালার ওপাশে আবারও নীরবে স্নো পড়া শুরু হয়েছে। তাই এখনই বের হব স্বপ্নর বাবাকে আমাদের স্টোর থেকে নিয়ে আসতে। এই ভীষণ ঠান্ডা আর বরফের মধ্যে বাসে করে আসতে সত্যি খুব কষ্ট হয়ে যাবে। কি অদ্ভুত তাই না? সাদা তুলোর মতো তুষারগুলো মনে হচ্ছে যেন 2 হাতে সরিয়ে আমরা মাঝখান দিয়ে পথ করে এগিয়ে যাচ্ছি। চারদিকে নিস্তব্ধ সাদা পৃথিবী, হিমশীতল ঠান্ডা, শ্বাস নিলেই যেন কুয়াশা বেরিয়ে আসছে। এই তুষারের কনকনে শীতে কিছু মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে, আবার এই একই তুষারের পানিতে আমি ভিজিয়ে রেখে এসেছি নতুন প্রাণ জন্ম দেওয়ার আশায়। কি অদ্ভুত মিল আর অমিল। একই প্রকৃতি কাউকে পরীক্ষা নেয়, আবার কাউকে আশীর্বাদ দেয়। হিমশীতল সাদা বরফের নিচে লুকিয়ে থাকে বসন্তের প্রতিশ্রুতি।
আজ যে মাটিতে তুষার জমে আছে, কয়েক মাস পর সেই মাটিতেই সবুজ চারা মাথা তুলে দাঁড়াবে। প্রকৃতি সত্যি বড় রহস্যময়, তার ভাষা নীরব কিন্তু গভীর। তুষারের রাত, স্বপ্নে ভেজা বীজ, আর জীবনের ছোট ছোট উপলব্ধি, সব নিয়েই আজকের গল্পটি এখানেই শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মন ভরে প্রকৃতিকে অনুভব করুন। শুভরাত্রি।